মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু কাবলি। আলু কাবলি বানাতে যা যা উপকরণ লাগে আপনাদের দেখাচ্ছি। এখানে আলু আছে, এই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ আছে, একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি কুচি, একটা টমেটো কুচি নিয়েছি, একটা শসা কুচি, আর 5টা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর 1 ফালি লেবু নিয়েছি, এটা গন্ধরাজ লেবু। আর লাগবে এখানে আছে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের কম, চাট মশলা আছে 1 চামচ, ভাজা মশলা আছে 2 চামচ, ছোট ছোট 2 চামচ, আর বিট লবণ আছে এখানে 1 চামচ। এখানে আছে ছোলা আছে, কিছুটা ছোলা নিয়েছি, আর মটর নিয়েছি। এই ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, মটরটাও সেদ্ধ করে নিয়েছি। ছোলা মটর একসাথে সিদ্ধ করেছি বলে মটরের রঙটা একটু পরিবর্তন হয়ে গেছে, কালচে হয়ে গেছে। আমার ছোট ছেলে কাঁচা ছোলা খেতে চায় না, এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কাঁচা ছোলা দিয়ে করতে পারেন। আর এখানে কিছুটা তেঁতুল নিয়েছি আমি। তেঁতুলটা আমি এখানে জল দিয়ে একটু ভিজিয়ে নেব। জল দিলাম আমি কিছুটা, 1/2 কাপ মতন জল দিলাম। এবার তেঁতুলটা ভিজবে, 10 মিনিট আমি তেঁতুল ভিজিয়ে রেখে দেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, আমি চটকে তেঁতুলটা ছেঁকে নিয়েছি। এই যে গাঢ় এর শ্বাসটা বেরিয়েছে। এবার আমি আলু কাবলিটা মাখবো। প্রথমে ছোলা আর মটরটা দিয়ে দিলাম, সব কিছু যা যা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আলু দেব কেটে, আলুটা ছাড়িয়ে নেব এরম করে। এরম করে আলুটা ছাড়িয়ে নেব পরিষ্কার করে। তারপরে এরকম পিস পিস করে কাটবো। আপনারা পারলে আগে থাকতে কেটে নেবেন। এরকম করে আমি সব আলু কেটে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, ভাজা মশলা, বিট লবণ যা যা আছে সব দিয়ে দেবো, চাট মশলা, গোলমরিচ। আমি বিট লবণ আরেকটু নিয়েছিলাম, 1/2 চামচের একটু কম নিয়েছি, কেন আলু অনেকটা আছে তো সেই জন্য। এবার আমি সব এগুলো ঢেলে দিলাম। ওপর দিয়ে এবার লেবু রস দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিশিয়ে দেব। আপনারা যদি ভাবেন যে লেবুর রস দিয়েছি আমি তাহলে তেঁতুলগুলো খাবো না, তাহলে আপনারা নাও দিতে পারেন। তেঁতুলগুলো অনেকে খায় না, আবার অনেকে খায়। এটা আবার মিশিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমি তেঁতুলগুলো দিয়ে দেব। তেঁতুলগুলোটা আমি দিলাম 2 চামচ মতন। এবার আমি ভালো করে মিশাবো এটাকে, ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। আলু কাবলি বানানো হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে দিয়েছি। দেখেন আপনারা কেমন লাগছে। এরম করে যদি আপনারা বাড়িতে আলু কাবলি বানান খুব ভালো লাগে খেতে। আজকে আমার ছেলের পছন্দের জিনিস বানিয়েছি, আমার ছেলে খুব পছন্দ করে আলু কাবলি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।